শনিবার ছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর শুনানির শেষ নির্ধারিত দিন, কিন্তু বাস্তব পরিস্থিতি, মাঠ পর্যায়ের কাজের অগ্রগতি এবং সর্বোপরি বাংলার লক্ষ লক্ষ ভোটারের স্বার্থের কথা মাথায় রেখে সেই সময়সীমা বাড়ানোর বিষয়টি এখন সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে বাড়তি সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত শুনানি ও সংশ্লিষ্ট কাজ সম্পূর্ণ করা কার্যত কঠিন হয়ে পড়ছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ আগরওয়াল স্পষ্টভাবে জানান, জেলার একাধিক নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কথায় 7 থেকে 8 জন জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে জানতে পেরেছি এখনো বহু জায়গায় কাজ বাকি রয়েছে। সেই কারণেই কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের কাছে আরো 7 দিনের সময় চাওয়া হয়েছে। মনোজ আগরওয়াল তিনি কি বলছেন শুনবো। শুনানি বাড়ানো নিয়ে আপনারা নির্বাচন কমিশনের কাছে কি আবেদন করেছেন? হ্যাঁ, আমি একটু আগে করেছি, যেটা আছে আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে, আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন, ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। আচ্ছা, তাহলে কি আপনার চূড়ান্ত তারিখের জন্য সেই দিনটাও কি তাহলে পিছিয়ে যাবে? নিশ্চয়ই, দেখুন এটা পিছবে, তারপরে এরপরে তো একটা প্রসিজার আছে, আমাদেরকে টেস্ট চেক করতে হবে, তারপরে 10 তারিখ পর্যন্ত আগের ডেট ছিল কি এটা যাবে ইসিআই কাছে, তো 10 তারিখ পরেই যাবে ইসিআই কাছে, 3-4 দিন ইসিআই নেয়, আগে ছিল 14 পর্যন্ত ইসিআই এটা দেবে, তো নিশ্চয়ই পিছবে। না, এখন কমিশনে গেছে, 1 ঘন্টা আগেই গেছে, কমিশন রেসপন্স দেবে, বাট এটা অ্যাজিউমড আছে যেমন কাজ শেষ হয়নি তো এক্সটেনশন হবে। কোন কোন জেলার জন্য চাইবেন? দেখুন আমাদের যে আছে বিভিন্ন জেলা বিভিন্ন স্টেজ আছে, যে আমাদের হিয়ারিং কমপ্লিট হয় না ওটা খুব বেশি জায়গা নেই। যেমন নর্থ কলকাতা ডিও বললেন একটা অ্যাসেম্বলি সিটে হিয়ারিং শেষ হয়নি, সাউথ কলকাতা বললেন আমাকে কি মপ আপ হিয়ারিং চলছে, সাউথ 24 পরগনা ডিও বললেন কি 7টা-8টা সিটে আপনার হিয়ারিং এখন শেষ হয়নি, আপনার দার্জিলিং ডিও বললেন কি কার্সিয়ং এখন হিয়ারিং মপ আপ হিয়ারিং শেষ হয়নি, এরকম নর্থ 24 পরগনা ডিও বললেন কি নওপাড়াতে কমপ্লিট হয়নি। কিছু কিছু জেলা হিয়ারিং কমপ্লিট হয়নি, কিন্তু হিয়ারিং আমি বলবো খুব বেশি বাকি নেই, 96 থেকে 97% হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, 3 থেকে 4% হিয়ারিং এটা বাকি আছে। কিন্তু আপলোডিং অফ ডকুমেন্টস যেটা আছে ওটা 75 থেকে 80% হয়ে গেছে, যেটা অ্যাভারেজ আছে, 15-20% এখনও বাকি আছে। তারপরে ভেরিফিকেশন যে আছে, যে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে 72 থেকে 80% ভেরিফাই হয়ে গেছে। যেমন যে আছে আপনাদের আরপি অফিস থেকে প্রায় 95% ভেরিফাই হয়ে গেছে, কিছু অন্য অফিস থেকে ভেরিফিকেশন চলছে। এরকম যেটা আছে আপনার ফাইনাল ডিসিশন যে আছে ডিসপোজাল ইয়ারও থেকে এখন 25-30% হয়েছে, বাকি সব ডকুমেন্ট আসার পরে হবে। তো বিভিন্ন স্টেজে আছে যেটা আছে, আমরা 7 দিন টাইম পেয়েছি, 7 দিনের মধ্যে আশা করি সব এটা কাজ শেষ হয়ে যাবে। তার মানে ফেব্রুয়ারি মাসের লাস্টে গিয়ে বেরোবে চূড়ান্ত ভোটার তালিকা? ফেব্রুয়ারি লাস্টে কি মিটিং আছে? মানে এন্ড অফ দিস মান্থ? এন্ড অফ দিস মান্থ ওর আগে भी হতে পারে, क्योंकि এখন যদি 14 তারিখে আমরা করে দেবো সাপোজ, যে আশা করি 14 মধ্যে হয়ে যাবে, কি 14-7 দিন টাইম যথেষ্ট আছে। তারপরে যদি আমরা যদি ওল্ড শিডিউলে যাবো 7 দিনও লাগবে, 21 মধ্যে হয়ে যাবে ফাইনাল তালিকা। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকার সময়ের দিন, এমনই ইঙ্গিত দিলেন খোদ সিও মনোজ আগরওয়াল। ইতিমধ্যেই আমরা জানতে পাচ্ছি যে কমিশনের তরফ থেকে যে জানা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যে শুনানি পর্ব চলছিল এবং সেই শুনানি পর্বে এখনও পর্যন্ত কাজ প্রায় অনেকটাই বাকি রয়েছে। সেক্ষেত্রে সিও মনোজ আগরওয়াল তিনি এই রকমই একটা ইঙ্গিত দিলেন যে এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন আরও কিছুটা পিছিয়ে যেতে পারে। 14ই ফেব্রুয়ারি আমরা জানি যে একটা চূড়ান্ত এ রাজ্যের ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আগেই আমরা জানি যে সুপ্রিম কোর্ট এই এসআইআরের শুনানি পর্ব আরও 10 দিন বাড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়টা স্পষ্টই হয়ে গিয়েছিল যে এ রাজ্যের যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব
পর্বে যেরকম সময় বাড়ছে, সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ এমনিতেই বেড়ে যাবে। অন্যদিকে আমরা দেখলাম যে শুক্রবার উত্তরপ্রদেশের পক্ষ থেকে একেবারে আপত্তি জানানো হয় এবং যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সূচির দিন নিয়ে। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ সরকারকে বা উত্তরপ্রদেশ যে নির্বাচন কমিশন ছিল তাকে কিন্তু কিছুটা হলেও এই বিষয়ে কিছুটা হলেও রিলিফ দেওয়া হয়েছে এবং এই সময়সীমা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা কিছুটা বাড়ানোর বলা যেতে পারে ইঙ্গিত ইতিমধ্যেই দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে সিও মনোজ আগরওয়াল তিনিও স্পষ্ট করে যেটা জানালেন যে প্রায় 7-8 জন নির্বাচনী আধিকারিকের থেকে তারা জানতে পেরেছে এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তাকে প্রাথমিকভাবে একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে কাজ এখনও পর্যন্ত শুনানির অনেক কাজ বাকি আছে এবং বিভিন্ন জেলা বিভিন্ন স্টেজে রয়েছে। বেশিরভাগ জায়গায় এখনও পর্যন্ত যে শুনানি পর্বের কাজ সেটা শেষ করা যায়নি, কিন্তু 3-4% কাজ এখনও পর্যন্ত বাকি রয়েছে। সেক্ষেত্রে কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা সেটাও কিন্তু পিছিয়ে যেতে পারে। কিন্তু কবে এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সেই বিষয়ে কিন্তু কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকেও কোনো কিছু স্পষ্ট করা হয়নি। কিন্তু তার আগেই সিও মনোজ আগরওয়াল তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রীতিমতো আবেদন জানালেন যে এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন আরও কিছুটা মানে তাদের কাজ করতে আরও কিছুটা সময় লাগবে এবং 3-4% কাজ এখনও বাকি আছে। সেক্ষেত্রে তাদের যেন আরেকটু সময় দেওয়া হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি কমিশনের তরফ থেকে জানতে পারছি যে দক্ষিণ 24 পরগনার মেটিয়াবুরুজ, মগরাহাট পশ্চিম কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা এবং ভাঙড়ের শুনানি এখনও পর্যন্ত শেষ হয়নি। এদিন সিও জানালেন যে 95% জায়গায় শুনানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু বাকি এই যে বিধানসভাগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্তত 5% শুনানি পর্ব এখনও বাকি আছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার 7টি এলাকা, কলকাতা উত্তরের একটি এলাকা, কলকাতা দক্ষিণের একটি এলাকা, হাওড়ার একটি এলাকায় সেখানেও কিন্তু শুনানি পর্বের কাজ অনেকটাই বাকি রয়েছে। অন্যদিকে এই পরিস্থিতির সিও দপ্তর একেবারে দপ্তরেও যারা ডিও আছে তারাও কিন্তু মনোজ আগরওয়ালের কাছে আবেদন করেছেন যাতে আরেকটু সময় অন্তত বাড়ানো হয়। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সেই প্রকাশ এখনও পর্যন্ত যে এ রাজ্যে পিছিয়ে যাচ্ছে সেটা পুরোপুরি স্পষ্ট হলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।